জাতিসংঘ শব্দের অর্থ কি? জাতি মানে সম্প্রদায়, জাতি মানে দল, সংক্ষেপ কথা। আর সংঘ যেটা, সংঘের শব্দের অর্থ একই, সম্প্রদায় দল। তাহলে জাতিসংঘ মানে একটা নির্ধারিত দল, একটা সম্প্রদায়। আমরা বলি যে ওই দল আসতেছে, এই দল আসতেছে, বলি না? এই যে দল, এইটা হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘ শুরু করতে গিয়ে 1945 সাল, উইকিপিডিয়া গুগলে চার্জ দিলে আসতেছে 24শে অক্টোবর। আর আরেক ডিকশনারিতে আছে 26শে জুন। তাহলে 26শে জুন কিংবা 24শে অক্টোবর 1945 সালে বিশ্বের কয়েকটা দেশ, তোর মধ্যে ওই সময় ছিল 51টা রাষ্ট্র, 51টা রাষ্ট্রের সনদে একটা জাতিসংঘ, একটা সংগঠন তৈরি হয়েছে। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক, সেটা আন্তর্জাতিক একটা সংস্থা। এই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিকভাবে সকল মানুষের দরদ বুঝবে, এক দেশ আরেক দেশের দরদ বুঝবে, বন্ধুত্ব কায়েম হবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। এই জন্য আন্তর্জাতিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সব রাষ্ট্রের মানুষ যাতে করে যুদ্ধ বিরুদ্ধ হইলেও যাতে করে এক রাষ্ট্রের খবর আরেক রাষ্ট্রে জানে। এক রাষ্ট্রে যদি বোমা চালানো হয়, এক রাষ্ট্রের মানুষ যদি মেরে ফেলা হয়, তাহলে ওই গোল চত্বরে আলোচনা হবে, সেখান থেকে ফয়সালা হবে, বাকি অন্যান্য রাষ্ট্র ওই রাষ্ট্রের উপর খবর নিবে। তাহলে এক রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্রে যাতে করে আন্তরিকতা থাকে, বন্ধুত্ব থাকে, এটাকে মানবাধিকার জাতিসংঘ বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে ওলামায়ে কেরাম গবেষণা করে দেখলেন, এই জাতিসংঘ আজ পর্যন্ত 293, বলেন কত? 293টা রাষ্ট্র, 293টা রাষ্ট্র একসাথে এখানে কি করছে? একসাথ হয়েছে। শুরু ছিল 51টা রাষ্ট্র, কিন্তু যতগুলা রাষ্ট্র এই জাতিসংঘের সাথে ঐক্য হয়েছে, কিন্তু সবাই দেখা গেছে সবাই মুসলিম সম্প্রদায় যখন বিপদে পড়ে মুসলিমদের পক্ষে থাকে না, এরা মুসলমানদের কি হয়ে যায়? বিরুদ্ধ হয়ে যায়। এখন আপনারা বলেন, তাহলে কি মুসলিম সম্প্রদায় যদি জাতিসংঘ যেটা এই সংগঠন সংস্থা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সব দেশ, এক দেশ আরেক দেশের বিপদের সময় রক্ষা করবে, আর দেশের মালিক মেইন মুসলমান, বলেন দেশের মালিক কে? মুসলমান। পুরা বিশ্বের মালিক কে? আল্লাহ। আর আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ কারা? মুসলিমেরা। আর আল্লাহ মুসলমানের কারণেই পুরা বিশ্ব টিকে রাখছেন। আমি তো মাঝে মাঝে দৃষ্টান্ত দিই, একটা পুকুরে মানুষ মাছ চাষ করে, চাষি মাছ ফালায়, তো মাছে এই পুকুরে শুধু মাছ থাকে না, এই পুকুরে ব্যাঙও থাকে, এই পুকুরে সাপও থাকে, এই পুকুরে আরো বিভিন্ন জিনিস থাকে না? থাকে না? থাকে। কিন্তু মৎস্য চাষি শুধু তার পুকুরে মাছের জন্য যদি আদার দেয়, ওই মৎস্য চাষির আদারটা শুধু মাছে খায় না, ব্যাঙ সাপ এগুলা খায় না? খায় না? কথা বলেন, খায়। কিন্তু মৎস্য চাষি ধরতে পারে না, তার কারণ ধরার দরকারও নাই। এক সময় তার ধরা আছে, এক সময় কি যখন পুকুরটা সেচ দেয় তখন মৎস্যচাষী মাছটা ধরে, আর ছোট ছোট বাচ্চাগুলা সাপ আর ব্যাঙের ধরে আসায়। কথা ঠিক না ঠিক? যে আর চাষিও বলে যে এগুলো মার, আমি আদার এদেরকে দিই নি, আমি দিছি কারে? মাছের। তদ্রুপ পুরা বিশ্বের সবগুলার মালিককে, কথা বলেন, যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মালিককে আল্লাহ। এই আল্লাহ পুরা বিশ্বের মালিকেও আসক্ত। এই বিশ্বের ভিতরে বেঈমান আছে না নাই? ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আল্লাহকে অস্বীকার করে নাস্তিক আছে না নাই? এই নাস্তিককেও আল্লাহ ওই মৎস্য চাষী পুকুরে যেমন সাপ আর ব্যাঙের খাওয়াইতেছে,
আল্লাহ এদেরকে খাওয়াইতেছে। এক সময় মাছকে ধরে ফেললে এদেরকে যখন আশ্রয় দিবে, আল্লাহ তাআলা ওই দুনিয়ার মাছের সাথে যেমন মৎস্যচাষী অন্যান্য জিনিসকে আদর দেয়, মুসলমানকে টার্গেট করে সকল অমুসলিমদেরকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। কিন্তু এই খাওয়ানিটা দুনিয়া, খাওয়ানিটা কি দুনিয়া। তাহলে জাতিসংঘ কায়েমের উদ্দেশ্য হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একে অপর বন্ধু হবে। কিন্তু আমরা যখন দেখলাম ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ বাজলো, জাতিসংঘের পরামর্শ তারা চুপ রইল। এরা এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে, এখন বাংলার মানুষ যেমন এই ঢাকা উত্তরায় একটা বিমান হামলার কারণে এতগুলা সন্তান মারা গেছে, এখন সন্তানের কাছে গিয়ে কবরের কাছে মা যাই বলতেছে আমার বাবা আমারও ছাড়া ঘুমাইতো না, এখন মা যায়ও মারা গেছে, সন্তানের খোঁজে গেছে মা, মার খোঁজ পাইতেছে না। কথা ঠিক না ব্যাঠিক? এই বাংলাদেশের মানুষ এখন দেখছে যে বাচ্চাগুলো মারা যাওয়ার কারণে এখন মারাও শেষ। হুবাহু বাংলাদেশের মুসলমানের মার প্রতি সন্তানের যেমন মহব্বত, পুরো বিশ্বের ফিলিস্তিনে আফগানিস্তানে বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে মারলে আল্লাহর মহব্বত এই বাংলাদেশের মুসলমানের মার চেয়ে কম না বেশি? কারণ মা আর বাবা সন্তানের মহব্বত যতটুকু থাকুক, পুরো বিশ্বের মুসলমানের মহব্বত আল্লাহর কন্যারও বেশি, আরো বেশি। তো কই আমরা তো দেখি না। জাতিসংঘ যে হিসাবে টার্গেট করে করছে, সংগঠন শুরু করছে, আমরা দেখতেছি জাতি অন্যান্য দল এগুলো একমত থাকে, কিন্তু মুসলিম সম্প্রদায় যখন মারি খায় এদের ব্যাপারে কথা বলে না। কথা ঠিক না ঠিক? তাহলে ফিলিস্তিন, তাহলে আপনার জাতিসংঘের সাথে থাকি লাভ কি? ফিলিস্তিন মারা যাইতেছে, এদেরকে মারতেছে, কিন্তু জাতিসংঘ যখন এই কথাগুলো উঠে এরা কোনো কথা বলে না। এরপরে জাতিসংঘে বেশিরভাগ আপনার পশ্চিমাদের সংস্কার, পশ্চিমাদের বাচ্চাগুলা যেভাবে চলতেছে তারা ওইভাবে দেশকে কি বিভিন্ন রাষ্ট্রে তারা ওইভাবে চলতেছে। তাহলে মুসলিমদের সাথে পশ্চিমদের সাথে কোনো সম্পর্ক ইসলাম বিরোধী কার্যকলাপে হইতে পারে না। বিশেষ করে যদি বাংলার রাজধানী ঢাকাতে যদি এই জাতিসংঘের মিশন কার্যালয় হয়, বাংলাদেশের বর্তমান সরকারের একজন সমাজ কল্যাণ সংস্থার মোর্শেদ শারমিন যত সম্ভব ইনি বলতেছেন অচিরেই বাংলাদেশে এই জাতিসংঘের একটা কার্যালয় তৈরি হবে। এটা হইতে পারে না। কি বলেন? তাহলে এটার সাথে মুসলমানের সাথে বন্ধুত্ব নয়, কি হয়েছে? শত্রুতামি। বলে কেন? এটাতে দেখা যায় আপনার ট্রান্সজেন্ডার, এর ফলে সমকামিতা এগুলা বেড়ে যায়। আর এই দেশগুলোতে যে সমস্ত দেশে এই জাতিসংঘ মানবাধিকার নামে কার্যালয় তৈরি হয়েছে, জাতিসংঘের সাথে একসাথে হয়েছে, ওই সমস্ত রাষ্ট্রে আপনার সবগুলা এখন মেয়ে আর ছেলে, ছেলে আর মেয়ে, ইসলাম বলতে আস্তে আস্তে সবগুলা এরা কি বাদ পড়ে গেছে। বাংলাদেশের যদিও ক্যালেন্ডারের ভিতরে বাংলাদেশের মানচিত্র, যদিও বাংলাদেশটা ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে মুসলিম বেশি। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে মসজিদ বেশি, বাংলাদেশে মাদ্রাসা বেশি, বাংলাদেশে দাঁড়িয়ে টুহিওয়ালা বেশি, বাংলাদেশে সকালবেলা মানুষ মসজিদে তাকবীরের আজান শুনে আওয়াজ শুনে ঘর থেকে বের হয়, আবার তাকবীরের আওয়াজ শুনে ঘরে যায়। কথা ঠিক না বেঠিক? যদিও নামাজ রোজাতে একটু দুর্বল থাকে, কিন্তু বাংলার মুসলিমের দল বিদল নিয়ে কথা দেখতে পারে, কিন্তু সবার আল্লাহ কয়জন? কথা বলেন, সবার আল্লাহ কয়জন? একজন। বেনামাজি খারাপ একজন মহিলা হইলেও তার দিনের ভিতরে একবার না একবার হইলেও দিনে একবার কি বলে? আল্লাহ বলে। আর অন্যান্য রাষ্ট্রের ভিতরে, কারণ তারা দেখতেছে সমকামিতা, পুরুষে পুরুষে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। সমকামিতা মানে কি? পুরুষ পুরুষ জেনা করা, মেয়ে মেয়ে কি করা? জেনা করা। আমরা দেখছি মেয়ে মেয়ে চলে গেছে। এই নোয়াখালীর ঘটনাও এক মেয়ে আরেক মেয়ের সাথে চলে গেছে। মেয়ে আর মেয়ে কি বিবাহ হইতে পারে? কথা বলেন। ছেলে আর ছেলে কি বিয়ে হইতে পারে? না, হইতে পারে না। তাহলে এগুলা যদি বাংলাদেশে এই ঢাকার রাজধানীতে এটা করা হয়, তাহলে আমাদের দেশের বাচ্চাগুলা আল্লাহ সৃষ্টি, হিজড়া যারা আছে এদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাদের একটা মান সম্মান আছে। আর বাংলাদেশ এমন একটা দেশ, হিন্দুর তাদের ধর্ম নিয়ে তারা আছে, মুসলিম তাদের ধর্ম নিয়ে তারা আছে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম আছে, আছে না নাই? আছে। বাংলাদেশের মতো শান্তির দেশ কোথাও নাই। হিন্দুরা যেই অত্যাচার করতেছে ভারতে, কথা ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দুদেরকে কি করে না? অত্যাচার কানা। সংক্ষেপ কথা হইলো, এই জাতিসংঘ যদি তৈরি করা হয়, কার্যালয় করা হয়, তাহলে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা
ট্রান্সজেন্ডারের নামে, সমকামিতার নামে যে মানুষ বানর থেকে, মানুষ থেকে নয়, নাউজুবিল্লাহ বলেন, এইগুলা বলবে, তাহলে এটা দরকার নাই। দেখতেছি আমরা মুসলমানদের বিরুদ্ধেই যাইতেছি।